নমস্কার সুপ্রিয় দর্শকগণ, উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করব পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন। বন্ধুরা, 2025 সালের এপ্রিল মাসের 30 তারিখ দিনটি অত্যন্ত বিশেষ, কারণ এই দিন অক্ষয় তৃতীয়া। এই বিশেষ তিথি অনুযায়ী এই দিন এস নামক ব্যক্তিদের কেমন যাবে, তাদের রাশিচক্র ও গ্রহ নক্ষত্রের অবস্থানই কেমন থাকবে। ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা প্রমাণিত এবং পরীক্ষিত। প্রত্যেকটি বিষয় গণনার মাধ্যমে বলা হবে। তাই আমার প্রত্যেক দর্শকবৃন্দর কাছে বিশেষ করে নিবেদন যে ভিডিওটি আপনারা পুরোটা দেখুন এবং শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনার কোনো প্রিয় ব্যক্তির নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সেও এই তথ্যগুলি জানতে পারে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তির সম্বন্ধে 75% তথ্য বলে দেওয়া যায়। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির নামে প্রথম অক্ষর তার জন্য অত্যন্ত বিশেষ এবং গণনার মাধ্যমে এটি নিশ্চিত যে এস নামক ব্যক্তিদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এরা সমস্ত কিছু বহিঃপ্রকাশ না করলেও সমস্ত কিছুই এরা খুব ভালোভাবে বুঝতে পারে এবং অনুভব করতে পারে। কোনো ব্যক্তিকে এরা এতটাই ভালোভাবে বুঝতে পারে যে অন্য কোনো ব্যক্তি আর সেইভাবে তাকে বুঝতে পারে না। এস নামক ব্যক্তিরা এতটাই ভালো যে ব্যবহারেই সবার মন কেড়ে নিতে পারে। তাই এই বিষয়টি হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে এস নামক জাতক জাতিকারা যে সমস্ত অন্য লেটারের ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করেন বা প্রিয় বন্ধু বলে মনে করেন, এই এস নামকরা তাদের যতটা ভালো সাথ দেয়, যতটা ভালো বুঝতে পারে, অপর মানুষটি ঠিক ততটা ভালোভাবে এদের বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না। তবে সম্পর্কের দিকে এদের বন্ধনটা একটু অন্যরকম হয়ে থাকে। এরা সর্বদা চায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে, সম্পর্ককে টিকিয়ে রাখতে এবং সেই সম্পর্কের উন্নতি করতে। এবং তারা সর্বদা শান্তিপ্রিয় হয়ে থাকে, সম্পর্কর মধ্যে শান্তি বজায় রাখতে চায়। কিন্তু এই এস নামক ব্যক্তিদের প্রথম প্রেম তাদের দুঃখ দিয়ে থাকে, কিন্তু তাদের সম্পর্ক কখনো টেকে না, কারণ এই এস নামক ব্যক্তিরা সন্দেহ প্রকৃতির হয়ে থাকে, যার ফলে সম্পর্কের মধ্যে ভাঙন আসে। যদি এই সন্দেহবাদী মনটাকে কন্ট্রোল করতে পারে, তাহলে তাদের সম্পর্ক এতটাই ভালো সুন্দরভাবে গড়ে উঠবে যে অন্য মানুষেরা দেখে হিংসা করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটা বলা যায় যে এস নামক ব্যক্তিদের ভাগ্য অত্যন্ত পরিবর্তনশীল, অর্থাৎ ছোটোখাটো কোনো বিষয়েই তাদের এত ভালোভাবে ভাগ্য পরিবর্তন হয় যে তারা নিজেরাই কখনো বুঝতে পারে না। আবার কোনো পজিটিভ কার্য করতে গিয়ে কোনো নেগেটিভ বার্তা চলে আসা বা কোনো কাজে বাধা পাওয়া, একটি বিপদ কাটানোর পরেই আবার একটি সমস্যা আসতে এদের বেশি সময় নেয় না। এরা সর্বদা চায় আর্থিক দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে, নিজেদেরকে পরিশ্রমী হিসেবে পরিণত করে জীবনে সমস্ত সুখ অর্জন করতে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুসারে এস নামক ব্যক্তিরা যা মনে মনে চায় সেটি সর্বদা সম্পূর্ণভাবে তারা পায় না। তাই এই এস নামক ব্যক্তিরা যা চেয়ে থাকে তারা সর্বদা পায় না। তাই এটার জন্য এদের সর্বদা কর্ম করে যেতে হবে, কখনোই কর্ম থেকে বিমুখ হওয়া যাবে না।
পারছি না বলে হাল ছেড়ে দিলে হবে না, নিজেদের ক্ষমতা অনুযায়ী পরিশ্রম সর্বদা করে যেতে হবে, তবেই তো সফলতা আসবে। ব্যবসার দিকে তাদের আরও জ্ঞান অর্জন করতে হবে এবং নিজেদের বুদ্ধি খাটিয়ে তাদের লেনদেন সব করতে হবে। আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনার নামে প্রথম অক্ষর যদি এস হয় এবং আপনি যদি বাড়িতে থাকেন, তাও আপনাকে অর্থের দিক থেকে প্রচুর সেভিংস করতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে এস নামক ব্যক্তিদের যে আর্থিক অবস্থা পজিটিভের দিকে, তা কিন্তু নয়। তাই আপনাদের একটু সেভিংস এবং একটু বুঝে শুনে খরচাপাতি করতে হতে পারে। আগামীকাল 30 তারিখ আপনাদের আর্থিক ব্যয় হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই দিন আপনাদের হয়তো হাত থেকে বড়সড় কোনো অ্যামাউন্টের টাকা বেরিয়ে যেতে পারে, কিন্তু ঠিক তেমনই উল্টো দিকে ছোটোখাটো টাকা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি কাউকে কোনো দিন টাকা ধার দিয়েছেন, সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। তবে আপনার ভাগ্য আপনিই পরিবর্তন করতে পারেন আপনার কর্মের মাধ্যমে। তাই কর্মের মাধ্যমে যদি আপনি চান, তাহলে এই দিন আপনার হাতেও অর্থ আসতে পারে। তাই আমার সকল এস নামক বন্ধুদের বলবো, আপনারা সর্বদা কর্মে নিয়োগ থাকুন, কর্ম থেকে বিরত হবেন না। এবং রাশির কখন কি পরিবর্তন হয় সেটা আমি আপনাদেরকে সর্বদাই জানিয়ে যাব। এরপর যদি সম্পর্কের দিক বলি, তাহলে এটি পারিবারিক দিক থেকে আপনার কাছে পজিটিভ বার্তা, অর্থাৎ পরিবারের দিকে কোনো রকম ঝামেলা ঝগড়াঝাঁটির অবস্থা এখন নেই এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে আপনার সাথে ভালোবাসা বাড়বে, বন্ডিং বাড়বে, বিশ্বাস বাড়বে। কিন্তু তার সাথেই আপনাদের প্রিয় মানুষটির থেকে দূরত্ব একটু একটু করে বাড়তে থাকবে, অর্থাৎ আপনি আপনার প্রিয় মানুষকে সঠিকভাবে সময় দিতে পারবেন না, যার ফলে তার সাথে কিছুটা মনোমালিন্যর অবস্থাও সৃষ্টি হতে পারে। হয়তো আপনি আপনার কর্মের মধ্যেই রয়েছেন, কিন্তু তাকে সময় দিতে না পারার কারণে এবং সে যদি কিছুটা আন্ডারস্ট্যান্ডিং না হয়ে থাকে, তাহলে ছোটোখাটো ঝামেলা হতেই পারে। যদি আপনি তাকে সঠিকভাবে বোঝান, তাহলেই এই সমস্যা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন এবং আপনাকে এই বিষয়ে কোনো রকম ঝামেলায় পড়তে হতে নাও পারে। যে সমস্ত এস নামক ব্যক্তিরা সিঙ্গেল, এখনও নিজেদের জীবনসঙ্গী খুঁজে পাননি, তাদের জন্য বলি, এই সময়টি অর্থাৎ 2025 সালের শেষের দিকটি আপনাদের বিবাহের জন্য অত্যন্ত শুভ যোগ রয়েছে। কারণ নভেম্বর থেকে আপনাদের সেই শুভযোগটি শুরু হতে চলেছে। কিন্তু যে সমস্ত এস নামক ব্যক্তিরা বর্তমানে নিজেদের জীবনসঙ্গী খুঁজতে চাইছেন, তাদেরকে বলে রাখি, আপনারা হয়তো জীবনসঙ্গী পেয়েও যেতে পারেন, কিন্তু একটু সাবধানে এবং একটু পরীক্ষা নিরীক্ষা করার পরে নিজেদের জীবনসঙ্গী করবেন তাদের। কারণ হয়তো সম্পর্কে জড়ানোর পর আপনাদের বিচ্ছেদ হতে পারে এবং সেই বিষয়টি হবে অত্যন্ত দুঃখজনক। তাই কোনো সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই তাকে ভালো করে পরখ করে যাচাই করে নেবেন। বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন। আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আমার সকল সুপ্রিয় দর্শকবৃন্দকে নমস্কার করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।